মা যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়ি এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, এই বুড়িমা, কোথা থেকে এসেছিস তুই? পাগলিনীর ন্যায় ভিতরে কেন যাবি? বাইরে বসে থাক। দাঁড়ি, জানিস তোদের যে রাজা, সে যে আমার সন্তান। সবাই হাসছে মা। আমাদের রাজা এত বড় রাজা, তার মা কিনা একজন ভিখারি। আরে শোনো শোনো বুড়িমা, এমন পাগলিনীর মতো কথা বলো না, যাও তুমি দূরে বসে থাকো। শোনো, আমাদের রাজা সে বড় দয়াল, যজ্ঞ শেষ হয়ে গেলে তোমার মনে যা চাই তুমি চাইবে, আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। বলুন দেখি মা, মায়ের সব থেকে বড় সম্পদ কি? সন্তান। মার কি চাইবে? জানিস দাঁড়ি, আমার কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তানের অভাব। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। আমাকে একটিবার যেতে দে না, আমি ভিতরে যাই। ওর জন্য ক্ষীর ননি মাখন এনেছি, কতদিন ওকে আমি নিজে হাতে খাওয়াইনি, ও যে না খেয়ে আছে। দে না দাঁড়ি, আমায় যেতে দে। আহা, এত করে বলছি শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, বারবার যদি তুমি জেদ করো, আমার হাতে কি চাবুক আছে দেখতে পাচ্ছ? এটা দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। বলছি দূরে সরে যাও। মা কিছুতেই শুনছে না, একবার পায়ে ধরছে। দাঁড়ি রে, আমি গোপালের কাছে যাই। কতদিন আমি ওকে দেখিনি, সেই বৃন্দাবন থেকে কত কষ্ট করে এলাম। দে না রে, একবার যেতে দে। দাঁড়িয়ে দেখছে তো কোনো কথাই শুনছে না। এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মায়ের পিঠে চাবুকের আঘাত, চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল দেখ বাবা, একবার এসে দেখে যা, তোর দাঁড়ের দাঁড়ি যে আমাকে প্রহার করে। কোথায় আছিস গোপাল? একবার আয়। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে।
বাঁশি বাজা আবার সবারে কানে, যে বাঁশি বাজায়েছিলি ওই বৃন্দাবনে, গোপাল রে একবার সারা দে ওরিয়া আমার গোপাল রে সারা দে ওরে বাঁশি বাজা আবার সবারে কানে, ওরে তোর বিরহেতে কাঁদে শ্রীদার সুদামে কেঁদে হয়েছে দেখো তোর বিরহেতে কাঁদে শ্রীরাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। তোর বিরহে শ্রীরাম সুদাম হয়েছে সোনার ব্রজয়া, সোনার গজা সোনার ব্রজয়া, আধার হলো সারা দে গোপাল গোপাল রে, সারা দে গোপাল সারা দে তো মা আমরা কোথায় ছিলাম? মা কাঁদছেন ঘরে দাঁড়িয়ে। যখন মা কাঁদছেন, এদিকে গোবিন্দ আমার, তিনি তো যজ্ঞাগারে আছেন। যজ্ঞের পূর্ণাহতি হওয়ার পর যখন হাতে জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়েছে, মায়ের কান্না শুনতে পেলেন গোবিন্দ। শোনা মাত্রই বলরামকে বললেন, দাদা আমার মন বলছে মা এসেছে, এবার আমাকে যেতে হবে। মা বলছে, আহা, বলরাম বলছে কি করে আসবে মা, বৃন্দাবন অনেক দূর ভাই,
সেখান থেকে মা আসতে পারবে না। দাদা, আমার মন বলছে মা এসেছে, আমার জন্য দাঁড়ে বসে মা কাঁদছে। দাদা, এবার আমায় যেতে হবে। তাই বললেন যে এবার তো যেতে হবে আমাকে, সবাই আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে, মা আমি আসছি। গোবিন্দ বিলম্ব না করে 4টে রূপ ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে মা। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্প ভগবান সকলে। যাচ্ছে সখাগণ দূর থেকে কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমী সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ওরা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে। যাচ্ছে এবার কে দেখছে? নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, রাধ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবিতে গেলেন মা যশোদার কোলে, ধীর স্বর্ণবনি দেয় বদন কমলে, স্বর্ণাবলী হয়ে বদন কমলে, ওই লক্ষ্মী স্বর্ণমণি দেয় বদন কমলে। স্বর্ণাবলী হয়ে বদন বাঞ্ছা কমলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতীর কোলে বসে গোপাল ক্ষীর স্বর্ণ নিমাখন সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক যে আমাদের এত বড় রাজার মা একজন কাঙালিনী ভিখারিনী। বার্তাটা দিয়ে এলো কোথায়? চলে গেল মা দেবকীর কাছে। দেবকী শোনা মাত্রই ছুটতে ছুটতে এলো, এত বড় সাহস আমার কৃষ্ণকে ধরে রাখে। ছুটে এসে মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে, আর কি বলছে? এটা আমার কৃষ্ণ, এটা আমার সন্তান। আর এদিকে মা যশোমতী গোপালকে টানছে আর বলছে এটা আমার সন্তান। দুই দিকে দুই মা যখন সন্তানকে টানাটানি করছে, সবাই মিলে বললেন দেখো এমন করে টেনো না, কে প্রকৃত মা? তাহলে দুই মাকেই পরীক্ষা দিতে হবে। মা দেবকী চিন্তা করছে আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, আমি ওর মা, এর আবার পরীক্ষার কি আছে? বেশ ঠিক আছে, পরীক্ষা কি করবে করো। বললেন শতবস্ত্র একসঙ্গে টানানো হবে, বস্ত্রের শতবস্ত্রের এক ধারে গোপাল, এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ গোপালের শতবস্ত্র ভেদ করে বদনে দিতে পারবে, সেই হবে গোপালের প্রকৃত মা। বেশ তাই হবে। শতবস্ত্র পরপর টানানো হলো, গোপাল রইল বস্ত্রের শতবস্ত্রের ওই পাশে, আর এ পাশে রইল দুই মা। কে দেবে আগে পরীক্ষা? মা দেবকী। মা দেবকী বললেন আমি দেব আগে পরীক্ষা, কারণ সে নিশ্চিত আমি জন্ম দিয়েছি সন্তান, আমি ওর মা। এই যে অহংকার, জন্ম দিলেই যে মা হওয়া যায় না তার প্রমাণ দিলেন গোবিন্দ। কি করলেন? দাঁড়িয়ে আছে, বলে শোনো আমি ওর মা। বিলম্ব না করে মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, অবসন ভেদ না করে, ভেদ হল না, ভেদ হল না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হল না, প্রথম বসন ভেদ হল না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। একটা বস্ত্র ভেদ হলো না। যেই না মা পরাজিত হলেন, মা মনে মনে ভাবলেন আমি সন্তানকে
জন্ম দিলাম, আমি কেন ওর মা হতে পারলাম না? এবার সবাই বললেন, সোনা দেবকী তুমি সরে যাও। মা যশোমতী এলো, বললে দেখো এবার তো তোমায় পরীক্ষা দিতে হবে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। লীলা চলার মধ্যে দিয়ে একটা কথাই বলবো, আপনার সবাই জানেন এত বড় মহতী হরিবাসর কখনো একার দ্বারা সম্ভব নয়, বা ভগবান কখনো একার অর্থ দিয়ে তিনি সেবা করেন না। তিনি ভিক্ষা বড় ভালোবাসেন, ভক্তের কিঞ্চিত দান তিনি বড় ভালোবাসেন। তাই মন্দির কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন প্রভু সেবা, গোবিন্দ সেবার জন্য আপনারা দান করুন। ভগবানের সেবাও চলছে, আবার এখানে ভক্ত সেবাও হচ্ছে। তাই এই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। ভগবানের সেবার তরে দান, ভক্ত সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান। তাই আপনারা বঞ্চিত হবেন না এই সেবা থেকে। সামর্থ্য অনুযায়ী কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সবাই দান করবেন ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য। যাচ্ছে কমিটির ভক্তগণ ভিক্ষার ঝুলি নিয়ে। নিতাই গৌর হরিবল হরিবল। কথা বলবেন না, আপনাদের কাছে কাছে যাবে। ধীরে ধীরে আপনাদের দক্ষিণ আপনারা দান করবেন আর মন্দির লীলা আস্বাদন করুন। এবার মা যশোমতী এসে দাঁড়ালেন বস্ত্রের এপাশে, দাঁড়িয়ে বলে উঠলেন, গোপাল আমি জানি না আজকের পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে বাবা জগতে সবার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, যদি আমি তোর মা হতে নাও পারি, আমার কোনো দুঃখ নেই। শুধু তোর কাছে আমার একটা নিবেদন, আমি তো জানি তুই আমার সন্তান, তুই যদি আমায় ভালোবাসিস আমি আর কিছু চাই না। এই হচ্ছে দীনতা বাবা। দীনতা না থাকলে কখনো গোবিন্দকে বাধা যায় না। মা যশোমতীর মধ্যে ছিল দীনতা। কখনো কোনো অহংকার দিয়ে তাকে পাওয়া যায় না, ক্রোধ দিয়ে তাকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে কখনো পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুদ্ধ ভক্তি, প্রেম, শুদ্ধ ভালোবাসা। মা যশোমতী আর তিনি বললেন, গোপাল আমি তোর মা হই বা না হই, আমি তো জানি যে তুই আমার সন্তান। তাই মা বিলম্ব না করে এবার গোপালকে ডাকছে। গোপাল 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 বলে করলেন, মা দেবকী আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তুই তো আমারই গর্ভে এসেছিলি বাবা, আমি তো তোকে জন্ম দিলাম, তবে আমি কেন তোর মা হতে পারলাম না? তখন গোবিন্দ বলে উঠলেন, একবার চিন্তা করো পুরাণের কথা। তুমি ছিলে রামায়ণে, আমি যখন রামচন্দ্র, মাগো লক্ষ্য করবেন রাম অবতারে দেখেছেন আপনারা, প্রভু রামচন্দ্রকে যখন বনবাসে যেতে হলো, মা কইকেয়ী যিনি কিনা দশরথের কাছ হতে দুটি বর চেয়ে নিয়েছিলেন, যে একটা বর রাম
রাজা হতে পারবে না, 14 বৎসরের জন্য বনে যাবে, আর দ্বিতীয়বার আমার ভরত রাজা হবে। মা, সেদিন আমি তোমার কথা মতো যখন বনে যাই, আমার মা কৌশল্যা আমার জন্য 1 বাটি দুগ্ধ এনেছিল। সেই দিন তুমি মায়ের হাত থেকে সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে তুমি সেবা করতে দাওনি। আরও শুধু তাই নয় মা, 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমায় বলেছিলে, রাম, আমি বড় অপরাধ করেছি বাবা, তাই এর পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, আমি যেন তোকে সন্তানরূপে কাছে পাই। মাগো, আমি বলেছিলাম তোমার বাঞ্ছা পূর্ণ হবে। আমি তোমার গর্ভে এলাম, তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়া মাত্রই তুমি বাসুদেবের মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। বলো না মা, সেই দিনও কি তুমি আমাকে 1 ফোঁটা দুগ্ধ পান করিয়েছিলে? তাহলে আজ কেন আমি দুগ্ধ পান করব? তাহলে মা যশোমতী তিনি কি করে দুগ্ধ দিল? না, ইনি ছিলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, ভগবানের সেবা দিয়েছিলেন। মাগো, সেই একটি স্তন কিভাবে দিল দেখুন। ধরাদ্রোণ দুজনে ভিক্ষা করে দিন কাটায়। একদিন ভগবান মনে মনে স্থির করলেন যে দ্রোণের ঘরে আমি যাব, দেখি সে কেমন বৈষ্ণব সেবা দেয়। তাই তিনি বিলম্ব না করে দ্বাদশী তিথিতে ভক্ত দেবর্ষী নারদকে বৈষ্ণব রূপ ধারণ করিয়ে নিজে বৈষ্ণব সেজে নিমন্ত্রণের অতিথি হয়ে গেছে, অতিথি হয়ে গেছে ওই ধরাদ্রোণের ঘরে। এদিকে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য দ্রোণ বিলম্ব না করে ভিক্ষায় বেরোলেন। মা ভিক্ষায় গেলেন বটে, কিন্তু সেদিন কোনো ভিক্ষা পেল না। তখন বদনটা মলিন করে ফিরে আসতে দেখে ধরাসতী বললেন, স্বামী, ঘরে অতিথি, অতিথি নারায়ণ, বৈষ্ণব সেবা যদি না দিতে পারি তাহলে যে অপরাধ হবে। বেশ, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে ধরা চললেন ভিক্ষায়। সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইলেন, কেউ দিল না। নিজে নিজে মনে মনে ভাবলেন, আমি যদি অতিথি সেবা দিতে না পারি, অতিথি নারায়ণ, নারায়ণের সেবা থেকে যদি আমি বঞ্চিত হই, আমার যে অপরাধ হবে, তাহলে এ প্রাণ বাঁচিয়ে রেখে লাভ কি? আর আমি বাঁচতে চাই না। বিলম্ব না করে তিনি যাচ্ছেন নদীতে প্রাণ বিসর্জন করতে। যখন নদীতে প্রাণ বিসর্জন করতে যায়, সেই সময় দেখতে পেল নদীর ধারে একটা মুদি দোকান। মনে মনে ভাবলেন, বা এই তো একটা দোকান দেখা যায়, এখান থেকে কিছু তন্ডুল নিয়ে যায়, কাল এসে দাম দিয়ে যাব। তাই মনে আনন্দ নিয়ে দোকানের সামনে গিয়ে বলছে, দোকানদার, বলি আমাকে কিছু তন্ডুল ধার দেবে, আমি কাল এসে তোমায় দাম দিয়ে যাব। দোকানদার বললেন, এই আবার কেমন কথা? আগে তুমি কড়ি দাও, তারপরে তো তন্ডুল দেব। জানো দোকানদার, আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, কাল এসে তোমায় কড়ি দেব, তুমি আজ আমায় কিছু ধার দাও। জানো, ঘরে আমার অতিথি, আমি যে তাকে সেবা দেব বলে এসেছি, কিছু তো তুমি আমাকে তন্ডুল ধার দাও। দোকানদার বললেন, শোনো, আমি তো ধারে বেচা কেনা করি না, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে তোমায় আমি দেব। বলে, আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো? দোকানদার বললেন, আছে, আমি দেখতে পাচ্ছি আছে, তুমি শুধু কথা দাও তুমি দেবে কি না। আছে আমার কাছে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, পারবে তো? 3 সত্য করো। বেশ, দেব দেব দেব। এবার তো বলো কি চাই তোমার, তার বিনিময়ে কিছু তন্ডুল আমি নিতে চাই, বলো কি নেবে তুমি? পারবে আমি তোমার একটি স্তন আমায় দিতে? দোকানদার, তুমি কি বলছো? তুমি জানো স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, তুমি কি করে চাইলে? এমন কথা বলো না, এই যে আমার অমঙ্গল হবে, আমি পারবো না। এমন এমন অলক্ষণী কথা তুমি বলো না দোকানদার। আমি তোমায় কথা দিচ্ছি, কাল এসে তোমায় আমি দাম দিয়ে যাব, কড়ি দিয়ে যাব, আমাকে কিছু তো দাও। শোনো, তুমি যদি দিতে না পারো আমিও তোমায় তন্ডুল দেব না, চলে যাও। ধরাসতী চিন্তা করলেন, ঘরে আমার অতিথি সেবা, শুনেছি অতিথি নারায়ণ, এখন আমি কি করব? দোকানদারকে বললেন, বেশ
তোমার কথা মানতে রাজি, তবে আমার একটা কথা রাখতে হবে। কি জানো তো, স্তনের অধিকার তো শুধু সন্তানের থাকে। তাই তুমি যদি একটি বারের জন্য আমাকে মা বলে ডাকতে পারো, তবেই আমার একটি স্তন আমি তোমায় দেব। ভোলানাথ দোকানদার সেজে বসে আছে, দুবাহু প্রসার করে বললেন, মা দাও, এই তো আমি হাত পেতেছি, আমাকে একটি স্তন দাও। একটি স্তন কেটে দোকানদারের হাতে, ভোলানাথের হাতে দিয়ে তার বিনিময়ে তণ্ডুল নিয়ে চললেন। ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে যায়। হঠাৎ এক ফোঁটা রুধির পড়ে সম্মুখে। বলে উঠলেন, ভগবান বৈষ্ণব রূপে তুমি অপবিত্র, তুমি অশুচি, তুমি অপরাধ করেছো, আমি তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, এমন কথা বলো না, আমি কোনো অশুচি নই। জানো বৈষ্ণবগণ, আমি যে বড় বিপদে পড়ে, তবে অনেক কষ্টে, অনেক যন্ত্রণা সয়ে আজ আমি বৈষ্ণব সেবা দিচ্ছি। আমার একটি স্তনের বিনিময়ে তবে তণ্ডুল ধার করে আমি তোমায় সেবা দিলাম। আমি অশুচি, অপবিত্র নই। ভগবান বৈষ্ণব রূপে বলে উঠলেন, বেশ, আমি তো বুঝতে পারিনি, তুমি যখন তোমার একটি স্তনের বিনিময়ে আজ আমাদের সেবা দিলে, এত বড় ত্যাগ, এতটাই ভালোবাসা, এতটা ভক্তি তোমার, আজ আমি কথা দিলাম যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিলে, এর পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই ধরা সতেই কিন্তু বৃন্দাবনে মা যশোমতী, যেই না প্রমাণ হলো যে কৃষ্ণের প্রকৃত মা হলেন মা যশোদা। এদিকে কি হলো মা, এদিকে আর একজন রাধারানী সখী বেষ্টিত হয়ে বসে আছে। হঠাৎ গোবিন্দ আমার সেই রাজবেশ পরিধানে ছুটতে ছুটতে আসছে। সখীরা কি দেখলেন, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। যেই না গোবিন্দ সেই রাজবেশ দেখেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল। পাঞ্চা কল্পতরু ভগবান সকলে পাঞ্চা পুরাবে, পাঞ্চা কল্পতরু ভগবান সকলে। যেই না বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে মা, সখীরা বলছে, আয় রাধে, এমন মুখ ঘুরিয়ে দাঁড়ালি যে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এলো, আবার মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন, একবার ফিরে চা। রাধারানী বলেন, সখী ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে ভালোবাসিনি রে, আমি তো ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখাল বালককে, রাজবেশ তো আমি চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে রাধারানীকে কি করলেন, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ পাঞ্চা ঘামে। কল্পতরু ভগবান সকলে পাঞ্চা পুরাবে, পাঞ্চা কল্পতরু ভগবান সকলে। আর কি করলো মা, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, হরিবল হরিবল, চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাসের হরিবল হরিবল হইল, গোবিন্দ দাসের বলে ওইটা গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল।
কুন্দলতার আড়ালে ললিতা মুচকি হাসে কুন্দলতা ওই না ললিতা মুচকি হাসি কুন্দলতার আড়ালে ললিতা মুচকি হাসে কুন্দলতা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বলে হে মাহে মাতা জানি বলে হে মাহে মাতা জানি না হে মাহে মাতা বলে হে মাহে মাতা জানি না পুরুষ নারীর সেবা করে হে মাহে মাতা জানি বলে পুরুষ নারীর সেবা করে হে মাহে মাতা জানি না আলিয়া মালতির মালা রায়ের করে দিল মালতীর মালা রায় করে দিল আমি আমালতের মালা রাই করে দিল যেই না রাধানি হাতে দিয়েছে রাধানি কি করলেন মা বধুর গলায় পরাইয়া বাবে দাঁড়াইল মধুর গলায় পরাইয়া বাবে দাঁড়াইল ওই না বধুয়ালায় পড়াইয়া বাড়ি দাঁড়াইল মধুর গলায় পরাইয়া বাবে দাঁড়াইল বধুগলে পড়াইয়া বাড়ি দাঁড়াইল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে যেই না রাধারানী গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন সবাই মিলে বলে উঠলেন রাধা রানী কি জয় রাধে রাধে। দেখুন রাধা গোবিন্দের মধুর মধুর লীলা আপনারা দর্শন করছেন। এখানে মিলন হবে আর এখানে অনেকেই আছে, অনেক ভক্তবৃন্দ আছে, কমিটির ভক্তরা যারা বলেছিলেন আজকে যে আমরা কিন্তু একটা দুটো ভজন শ্রবণ করব। তো সেই সঙ্গে আরও একটা কথা বলবো, আপনাদেরই পাড়ারই বৌমা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই চেনেন, ও একজন ভালো কীর্তনিয়া, কীর্তন করে। ও আমারও কাছে যায় মাঝে মধ্যে, সময় মতো যখন পারে তখনই যায় কীর্তনের জন্য, শেখার জন্য। তো আজও আপনাদের সবার যদি অভয় থাকে, ও একটা ভগবানের ভজন গুণগান আপনাদের শ্রবণ করাবে। আর সেই সঙ্গে আমরাও সবাই মিলে একসঙ্গে সকল ভক্তের অনুরোধে দুটো ভজন শ্রবণ করব। পরবর্তী দল আসার জন্য আমরা অপেক্ষা করব। কেমন? নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই যুগল হেরে বলতে লাগলেন রাধা কনা अनमोल बोलो राधे राधे, রাধা কোনা অনমোল বলো রাধে রাধে राधा कोना अनमोल बोलो राधे राधे। ও রাধা কোনা অনমোল বলো রাধে রাধে गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे यमुना भी बोले गंगा भी बोले राधे
জয় রাধেশ্যাম। মাগো মায়েরা বলুন দেখি বৃন্দাবনের রাজা কে? বাহ, রাধে রাধে। বৃন্দাবন ধাম। সবাই মিলে হাতে তালি দেবেন, এটাও একটা সেবা। আমাদের এই যে অঙ্গটা, দেহটা, এটা তো ভগবানের দেওয়া, তো সেই দেহটা গোবিন্দ সেবায় লাগানোর জন্য এটাও একটা সেবা। দুহাত তুলে হাতে তালি দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। হ্যাঁ, বৃন্দাবন ধাম অপার, আচ্ছা আচ্ছা আচ্ছা, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। যদি তুমি রাধা নাম করতে পারো অনায়াসে গোবিন্দ প্রেম পাবে। গোবিন্দের জন্য তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না, বোঝা গেল? মানে একটার সঙ্গে একটা কি হয়, ফ্রি। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, তেমন রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। অর্থাৎ আশ্রয়টাকে ঠিকঠাক আশ্রয় করতে হবে, না হলে বিষয় পাওয়া যাবে না। কি বলছে? जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे, जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे, को है जाए जाए बेड़ा पार, जपे जरा राधे राधे, वो वृंदावन धाम पार करे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार, ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे। वृंदावन धाम
राधे श्याम जय राधे हरि बोल हरि बोल। मधुमय सुधा वृंदावन